সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে কিভাবে এনসিবি থেকে এসটিসির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি সরাসরি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে। তারপর এসএনবি অ্যাপসটার আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। এখানে আমার পাসওয়ার্ড চাইতেছে, তো আমি পাসওয়ার্ড দিতেছি। সবাই সবার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তারপর একটি ওটিপি আসবে, ওটিপিটা বসায় দিলে অ্যাপস লগ ইন হইব। এই যে আমার অ্যাপস। এখন আমি ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফার ক্লিক করার পর তারপর লোকাল ট্রান্সফার। তো আমি আমার এসটিসি অ্যাকাউন্টে 60 রিয়াল ট্রান্সফার করব, এই জন্য এখানে 60 রিয়াল দিয়ে দিলাম। তারপর নিচে প্রসেড লেখা আছে, ওই লেখাতে ক্লিক করব। তারপর তীরের মতো যে চিহ্ন দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করব। যে এখানে আমার উদ্দিন নামে যে এই নামটা লেখা আছে, এটা আমার এসটিসি পে অ্যাকাউন্টের উপরে যেটা, ওইটা আলরাজির। তো আমি এসটিসি পে অ্যাকাউন্টে যেহেতু টাকা ছাড়বো, এই জন্য আমি এসটিসি পে তে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাদের নতুন একটি পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর এই যে এই চিহ্নটা দেখতেছেন, যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে ট্রান্সফার টু ফ্যামিলি অর ফ্রেন্ড। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে। যদি সব ঠিক থাকে তাহলে আপনি সব দেখে নেবেন। দেখার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটা ওটিপি আসবে। ওটিপিটা আসার পর এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। এসটিসি অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন? এখানে লোকাল ট্রান্সফার করবেন। তারপর এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন। আমি সাধারণত 1 রিয়াল দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। তীর চিহ্নটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাড নেমটা দিবেন। তারপরে এখানে আপনার কার্ডের একটা পিক তুলে দিবেন। তারপরে শর্ট একটা নেম দিবেন। তারপর অফিস থেকে একটি কল আসবে। তো কল আসার পর আপনি 1 বা 2 কিছু একটা চাপতে বলবে, চাপবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।